মেদিনীপুরের পাঁশকুড়া বিখ্যাত ফুল চাষের জন্য পাঁশকুড়ার খিরাইকে ভ্যালি অফ ফ্লাওয়ার্স নামে অভিহিত করা হয়। পাঁশকুড়ার এই ফুল চাষের খ্যাতি ইতিমধ্যেই রাজ্য ছাড়িয়ে বাইরেও পৌঁছেছে। পাঁশকুড়ায় মূলত চন্দ্রমল্লিকা ফুলের চাষ করা হয়। এই চন্দ্রমল্লিকা চাষের উপর ভিত্তি করেই চাষিদের জীবিকা নির্বাহ হয়ে থাকে। চাষের ফলন বাড়ানোর জন্য চাষিরা বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃত্রিমভাবে আলো জ্বালিয়ে ফুল গাছের গড়ন বাড়িয়ে থাকেন। এই আলো জ্বালিয়ে ফুল চাষ করতে বিঘা প্রতি 3 থেকে 4 লক্ষ টাকা খরচ হয় চাষিদের। যদি রাতের অন্ধকারে পাঁশকুড়ার নস্কর দিঘি, জোড়া বাগান এইসব এলাকায় যাওয়া যায়, দূর থেকে দেখা যাবে অন্ধকারের মাঝে রীতিমতো কয়েক হাজার কৃত্রিমভাবে আলো জ্বলছে। এই আলো জ্বেলেই মূলত ফুল গাছের গড়ন বাড়ানো হয় এবং 45 দিন পরে যখন ফুল ফোটার সময় হয় তখন আলো বন্ধ করে দেওয়া হয়। এইভাবে কৃত্রিমভাবে আলো জ্বালিয়ে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ফুল গাছের চারা বেড়ে ওঠে এবং তাতে বেশি ফলন হয়। এই কৃত্রিমভাবে আলো জ্বালিয়ে এই চাষ রীতিমতো সাড়া জাগিয়েছে অন্যান্য ফুল চাষিদের মনে। লাইট বন্ধ করার মিনিমাম 45 দিন পরে আমরা ফুলটা পেতে পারি। টাইম অনুযায়ী খুলে দিলে তাহলে আমরা মার্কেটটাও সেভাবে ধরতে পারি। হ্যাঁ, এই মূলত লাইট এই কারণেই দেওয়া হয়। লাইটটা জ্বাললে গাছের গ্রোথটা থাকে ভালো, গাছটায় ফুল মানে ছোটো অবস্থায় ফুলটা আসবে না, তাহলে গাছটা একটা মেজারমেন্ট ডালও পাবো আমরা, ফুলটাও ভালো আকারের পাবো, বড় আকারের, ঠিক আছে। আর লাইটটা যদি না হয় তাহলে ছোট অবস্থায় ফুল হয়ে যাবে, তাতে গাছের ডালও হবে না এবং ছোট অবস্থায় ফুলটা হয়ে যাবে। লাইট আরেকটা মূলত কারণ আমরা বাজার ডিপেন্ড, মানে যেটা আমরা ধরুন আমরা একটা মার্কেটে নিয়ে যাব, এই লগন আছে, ঠিক আছে, এই লগনে আমরা ভাবছি এটা আমি 1 জানুয়ারি তুলব ফুলটা, তাহলে 1 জানুয়ারির আগে আমি যদি 45 দিন আগে যদি আমি লাইটটা বন্ধ করে দিই তাহলে সেই টাইমের মধ্যে আমরা ফুলটা বাজারের মধ্যে নিয়ে আসতে পারবো, তাতে আমরা মার্কেটে একটা ভালো পেতে পারি। এই আশা রেখে লাইটগুলো দেওয়া হয়। আমার শহর পাঁশকুড়া থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়, কলকাতা টিভি।